ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীরের দল ২৮শে জুন ঢাকাতে মহাসমাবেশের ডাক দিয়েছেন। যখন এই দলটি মহাসমাবেশের ডাক দিয়েছেন তখন বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে সেটি হচ্ছে লন্ডনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের সংলাপ। সেই সংলাপের বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল শ্রেণীর মানুষ, জনগণ শুভকামনা জানিয়েছেন। সরকার এবং বিএনপির সাথে যে একটি ভুল বোঝাবুঝি, একটি সংঘাতের পরিবেশ তৈরি হয়েছিল, সেটিও কমে আসবে বলে মানুষ আশা করেছেন, মানুষ আশান্বিত হয়েছেন। সংলাপে যে বিষয়টি সবচাইতে বেশি গুরুত্ব পেয়েছে সেটি হচ্ছে সরকারের ঘোষিত রূপরেখা এপ্রিলে জাতীয় সংসদ নির্বাচন, এটিকে পুনর্বিবেচনা করে ফেব্রুয়ারিতে নিয়ে আসা। বিএনপি ধরেই নিয়েছে যে সরকার বলেছেন যদি সকল প্রস্তুতি সম্পন্ন করা যায় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন করা যায়। বিএনপি ধরে নিয়েছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এখন চরমোনাইয়ের নায়েবে আমির ইতিমধ্যেই মুখ খুলেছেন যে সরকার ওই সংলাপে কী কী বিষয়ে আলাপ আলোচনা করেছেন, কী কী সিদ্ধান্ত নিয়েছেন সেগুলো জনগণের সামনে প্রকাশ করতে হবে। চরমোনাই পীর আরও বলেছেন সরকার উচিত ছিল যে দলগুলো সরকারকে সবচাইতে বেশি সহযোগিতা করেছেন, যে দলগুলো সরকারের এপ্রিলের রূপরেখাকে সমর্থন করেছেন, তাদের সাথে আলাপ আলোচনা করে দেশে এসে বিদেশের মাটিতে ঘোষণা না দিয়ে দেশে এসে নতুন করে যদি পুনর্বিবেচনা করা হয় বা করা লাগে, সেটি দেশে এসে নতুন করে ঘোষণা করা। কিন্তু সেটি না করে সরকার বিএনপিকে খুশি করার জন্য হোক বা বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক, যেভাবেই হোক সরকার যেটি করেছে এটির মধ্য দিয়ে সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে। ধারণা করা হচ্ছে মহাসমাবেশে চরমোনাই নির্বাচনের সকল সুস্থ পরিবেশ, সংস্কার ও বিচারের কঠোর দাবি জানাবেন। পাশাপাশি জামায়াত ইসলামীও একটি সমাবেশের ডাক দিয়ে তারা আবার সেটি প্রত্যাহার করেছেন। ধারণা করা হচ্ছে জামায়াত ইসলামীও নতুন কর্মসূচি নিয়ে মাঠে আসবেন এবং এনসিপিও যদি নতুন কর্মসূচি নিয়ে এই সরকারের রূপরেখা পরিবর্তনের বা সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে যদি রাজপথে আসে তাহলে সরকার অবশ্যই বেকায়দায় পড়বেন। শুধুমাত্র বিএনপিকে নিয়ে সরকার কিছুই করতে পারবে না। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। আপনারা ভালো থাকবেন। পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে আবারও আপনাদের সাথে কথা হবে।